মহাসড়কে ময়লার স্তূপ পরিষ্কার করতে গিয়ে কথা কাটাকাটি। রাস্তার পর ধান মাড়াই করে ময়লা ফেলে রাখার কথা বলতে তীরে এলো আমাদের উপর। রাস্তাটা আমার বাপের না, কিন্তু এটা সাধারণ মানুষের চলাচল, তাই নাগরিক হিসেবে এটা পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। বৃষ্টি পানিতে এই ময়লাগুলো পৌঁছে পিছল হয়, যা গাড়ি চলাচলের জন্য বিপজ্জনক। গাড়ির চাকা পিছলকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে। সড়কের উপর কোনো কাজ করলে তা শেষ করার সাথে সাথে পরিষ্কার রাখা উচিত। মহাসড়কের উপর এমন ময়লা স্তূপ থাকলে সড়ক বিভাগের সুনামও নষ্ট হয়। তাই কারো ব্যক্তিগত স্বার্থে রাস্তার উপর এমন কাজ করা কখনো উচিত না, কারণ একটি দুর্ঘটনা একটি পরিবারকে শেষ করে দেয়। তাই সড়ক নিরাপদ রাখার জন্য সরকারের পাশাপাশি আমাদের সকলকে সচেতন থাকতে হবে। দেখুন এই ময়লাগুলো রাস্তার কতটা অংশ ময়লা ভরা। এই লেনটি ছোটখাটো যানবাহন চলাচলের পথ, কিন্তু ময়লার কারণে তাদেরকে বাধ্য হয়ে অন্য লেনে চলাচল করতে হয়, যেটি এমন ব্যস্ত সড়কে তাদের জন্য ঝুঁকিপূর্ণ। ভিডিওটি লক্ষ্য করলে দেখতে পাবেন কি পরিমাণ ময়লা জমা হয়েছিল, যেগুলো পরিষ্কার করতে আমাদের দীর্ঘ সময় কষ্ট করতে হয়। কিন্তু আমাদের দেশের সড়কগুলোতে এমন অবস্থা থাকলেও এটা কোনো মাথা ব্যথা থাকে না, ফলে প্রায় দুর্ঘটনা ঘটতে দেখা যায়। যাই হোক, ময়লাগুলো আস্তে আস্তে টেনে এক জায়গায় ভোর করলাম, এরপর আস্তে আস্তে সমস্ত ময়লাগুলো ফেলার চেষ্টা করি। তবে ময়লাগুলো ভিজার সাথে থাকার এই ভিতর বিভিন্ন পোকামাকড়ও ছিল, তাই অনেক সাবধানে আমাদের এই কাজটি করতে হলো। চেষ্টা করি, তবে ভিজা থাকায় ঝাড়ু দিতে একটু সমস্যা হয়। তারপর যথাসাধ্য মতন পরিষ্কার করার চেষ্টা করি। পরিষ্কার শেষ হলে এই লেন দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা হলো।